গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ঘুম থেকে উঠে না চারদিকটা ফুল, সবুজ আর সবুজ দেখে না মনটা না কি বলবো, মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আর চারিদিকটা সবুজ দেখলে না চোখের জন্য ভালো, খুব বেনিফিট হয়, চোখের জন্য খুবই ভালো। পাখিদের মিষ্ট সুর কি বলবো, মাইন্ডটা পুরো রিফ্রেশ হয়ে যায় ঘুম থেকে উঠে এসব দেখলে। ফ্রেশ হাওয়া, ফ্রেশ ওয়েদার, বাহ কি ভালো লাগে। তো আমি ব্রাশ টাশ করে হাত মুখ ধুয়ে এখন কাপড় চেঞ্জ করে ইষ্টবৃত্তি করব। তো আমাদের জল খাওয়ার আগে আমরা ঠাকুরের অর্ঘ্য দিই, ভোগের অর্ঘ্য দিই। ইষ্টবৃত্তি ঠাকুরের ভোগের অর্ঘ্য দেওয়া। আর ইষ্টবৃত্তি করলে অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। তো ইষ্টবৃত্তির নামে অনেকে অনেক ধরনের কথা বলেছে, বাজে কথা বলেছে, অনেক বাজে কমেন্ট করেছে। তো ভক্তিতে যখন ভক্তি বলে যখন ঠাকুরের ডাকা হয় না, মানুষে বলে না যে ভক্তিতে কৃষ্ণ মেলে। একটা গাছের নিচে যদি তুমি ভক্তিতে পূজা করো, ওখানেও তুমি ওখানেও ভগবান আসবে। তো কারোর ভাবনা চিন্তা তো আমরা চেঞ্জ করতে পারবো না, যার যেটা ভাবনা। তো এখন তো সামার ব্রেক, ওকে খাওয়াতে না অনেক সমস্যা। কোনো দিনে খুব সুন্দর করে খেয়ে নেয়, আর কোনো দিনে এত বিরক্তি করে, কি বলবো। তো আমি ওকে খাইয়ে তারপর আমি চা খাবো। আমার না চা খেতে খেতে না অনেক লেট হয়ে যায়, প্রায় 9টা বেজে যায়। আর এখন ঘরে আছে, কি দুষ্টুমি করে, সব মারা নাকি চিন্তা করে যে কখন স্কুল খুলবে, কখন আমি শান্তি পাবো। তো আমি চা খেতে খেতে দেখি আমার বড় মশাই বাজার করে নিয়ে এসেছে, আর সবজি বাজার করে নিয়ে এসেছে। তো আমাদের ঘরে একজন কাজের মেয়ে রাখা হয়েছে। তো ঘরের কাজ চলছে না, রঙের কাজ চলছে না, তার জন্য কাজের মেয়ে রাখা হয়েছে। তো আমার পিছনে দেখেছেন না। তো আমাদের না অনেক সবজি লাগে, আমাদের 12 মাস নিরামিষ, তার জন্য অনেক সবজি লাগে। আমাদের তো সবজিরই খাওয়া, প্রচুর সবজি লাগে আমাদের। কি বলবো, দেখুন সকাল দিকে এক পদ দিয়ে খাওয়া যায়, কিন্তু দুপুর দিকে কমসে কম তো 3-4 পদ তো বানাতেই হয়। ভাজা, বড়া, তরকারি, ডাল বানাতেই হয়। এক পদ দিয়ে তো খাওয়া ভালো লাগে না। আমার বাবার বাড়িতে খুব সবজিটা কম লাগে, কারণ আমার বাবার বাড়িতে আমিষ খায়। আর আমাদের সবজি মার্কেটিং সপ্তাহে 3 বার করা হয়, প্রায় 1000 টাকার মতনই সবজি লাগে সপ্তাহে। আর যখনই সবজি মার্কেটিং করা হয় 300-400 টাকা তো আমাদের ঘরে সবজি আসে। আজকে তো সবজিটা কম এসেছে, কিন্তু অন্যান্য দিন আরও প্রচুর সবজি আসে আমাদের ঘরে। সব তো আমাদের সবজিরই খাওয়ার, সবজি, পনির, মাশরুম। তো সবজির সঙ্গে সঙ্গে ফলও এনেছে, আনারস এনেছে, আমও এনেছে। আমার ছেলে যখন তবলাকে না বন্ধু ভেবে নিয়েছে, যখন ইচ্ছে হয় ও ভাজাবে, আর যখন ইচ্ছে না হবে ছুঁড়ে ফেলে দেবে। এইসব কাণ্ড চলে আমাদের ঘরে। তো ওকে আমি সকাল দিকে ভাতই খাওয়াই, সিদ্ধ ভাত করে খাওয়াই, অন্য কিছু খাওয়াই না। বাটার বা ঘিয়ের সঙ্গে সিদ্ধ ভাত করিয়ে আমি খাওয়াই। তো তরকারি খুব কমই খাওয়াই। দুপুরবেলা রান্না করেছি কাঁকরোল আর আলু চাকচা করে কেটে মাখো করে রান্না করেছি। কোয়াশ আলু টমেটো দিয়ে রান্না করেছি, অল্প অল্প ঝোল দিয়ে। কচু আর চাল কুমড়োর বড়া করেছি, আর ডাল বানিয়েছি। আমার ছেলে তো তরকারি দিয়ে খেতে পারবে না, ওর ঝাল লাগবে, তো ও বড়া আর ডাল দিয়ে খাবে। তো আমি রান্না করে ওকে স্নান করে নিয়ে এসেছি। ধরে না ভাবছি যে আমার একটা ফিলিংস শেয়ার করব। আমার যখন বিয়ে হয়েছে, তো আমাকে অনেকে অনেক ধরনের কথা শুনিয়েছে। আমি একটা আমিষ পরিবারের মেয়ে, আর আমার বিয়ে হয়েছে নিরামিষ পরিবারে। অনেকে বলেছে যে তুই খেতে পারবি নাকি নিরামিষটা। আমি বলেছি হ্যাঁ পারবো, বিয়ে যখন করেছি তো পারবো। আমার প্রথম কষ্ট হয়েছে, এটা আমি ভুল বলি না, আমি এটা সত্যি বলছি। আমার 2 বছর প্রায় কষ্ট হয়েছে, বাট এখন আমার হ্যাবিট হয়ে গেছে। আমার নিরামিষটা খুব বেস্ট লাগে, আমি পেরেছি। আর অনেকে অনেক বাজে কমেন্ট করেছে, বাজে কথা আমাকে বলেছে, অনেক দুঃখ লাগতো। তোর হাজব্যান্ডের ভালো স্যালারি নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই নাই। তো আমি চুপচাপ এগুলি কথা শুনতাম।
মানে কী বলবো তো আপনাদেরকে। তো আমি দেখুন যে জিনিসটা আমি দেখাচ্ছি ওটা হলো ফার্নিচার লিফটার মুভার টুলস। ওটা মানে আমাদের ঘরে তো কালার করা হয়েছে, আপনারা দেখছেন। তো ফার্নিচার এলোমেলো হয়ে গিয়েছে, মানে এত কষ্ট হয় না কালার করলে, তো জানেনই মানে কি কষ্ট, মানে জিনিসপত্র সব এলোমেলো হয়ে যায়। আর একা হাতে টানা ফার্নিচার খুবই হেল্পফুল মানে প্রোডাক্টটা। মানে ওই চাকাগুলি না বসিয়ে না মানে টেনে নিয়ে আসলে মানে ওয়েটও কম লাগে। মানে খুব ভালো লেগেছে, আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে। ও ওয়েবসাইট থেকে মানে ওটা পারচেস করেছে। আমার না ভীষণ পছন্দ হয়েছে এই প্রোডাক্টটা। তো বলছি না মানে আমার নিজের মানুষও মানে খুব বাজে কথা আমাকে শুনিয়েছে। আমার না অনেক স্বপ্ন পূরণ হয়েছে, আর ফিউচারে অনেক স্বপ্ন পূরণ হবে ওটা আমি আশা করি। তো একটা ছেলে যখন সুশিক্ষিত হয়, জ্ঞানী হয়, ওর মধ্যে যদি ক্যাপাসিটি থাকে, ও লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারে। আমার হাজব্যান্ডও পেরেছে, আর ভবিষ্যতে পারবে ওটা আমার আশা আছে, আমি ওটার বিশ্বাস আছে ওর উপর। আর ও যে পারবে, যে আমার আগে থেকে ওর উপর বিশ্বাস আছে। তো কথা মানে এগুলি কি মানে দিনগুলি মানে কে কি বলছে না, দিনগুলি চলে যায় কিন্তু কথাগুলি মানে মনের মধ্যে গেঁথে মানে থেকে যায় আর কি, কথাগুলি ভোলা যায় না। তো আগামীতে আমাদের আশা আছে, অনেক স্বপ্ন আমরা পূরণ করতে পারবো, ওই আশাটা আছে। তো একটা ছেলে একটা মেয়ে যখন বড় হওয়ার সাথে সাথে না অনেক ম্যাচুরিটি আসে, বিশেষ করে মেয়েদের ম্যাচুরিটিটা খুব অ্যাডভান্স থাকে, খুব ফাস্ট থাকে। তো আমি যেহেতু আমি পছন্দ করেছি, আমার মা বাবারও পছন্দ হয়েছে, লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে আমাদের। তো আমি ভাবছি যে ও পারবে, কারণ একটা ছেলের মধ্যে যদি ক্যাপাসিটি থাকে, ও লাইফে সব কিছুই অ্যাচিভ করতে বলে, ভালো জিনিস অ্যাচিভ করতে পারে। তো যাই হোক, আমার যে কথা শোনাচ্ছে ওদের নাম আমি মেনশন করব না, কিন্তু ওরা রিয়েলাইজ করে, মানে কি বলবো আর, জাগি এগুলি কথা। সে বলেন না ব্লগ দিতে পারি না, প্লিজ কেউ মানে মাইন্ড করবেন না। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ছেলে যখনই তার পাপ্পা বা মা কাজ করে না, পিছিয়ে কি করছে না করছে, আর ও না চোখ দিয়ে সব কিছু বুঝে যায়। মানে ওই একটা জিনিস দেখলে না পেরে যায়, তো ওটা সারা জীবন